নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে গুটি কলম করবে সহজে। আর এই গাছটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একটা বাগান বিলাস গাছ। আর এই গাছটা আমার 2 বছরের। দেখতে পাচ্ছ কত গুটি কলম বেঁধেছি। আর এই গুটি কলমটা আজকে খুলে দেখবো কতটা হয়েছে, কতটা শিকড় এসেছে। আর দেখো বন্ধুরা, কিভাবে গুটি কলম তোমরা সহজেই একটা গাছ থেকে অনেক করতে পারবে। আর এখানে গ্রাফটিং করেছি, দেখো একটা গাছে 2টো কালার। এটাও তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা গাছে তোমরা অনেক কালার করতে পারবে, মাল্টি কালার ফুল নিয়ে আসতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পুরো সাকসেস হয়ে গেছে। কত সুন্দর ওপর দিয়ে পাতা বেরিয়ে গেছে। তো কিভাবে করবে, এই রকম তোমরা ইচ্ছে মতো একটা গাছে যতগুলো খুশি কালার তোমরা তৈরি করে নিতে পারো। যে কোনো একটা গাছ নার্সারি থেকে নিয়ে এসে আর অন্য কালারের ডাল তোমরা গ্রাফটিং করতে পারো। আর এই যে আজকে তোমাদের দেখাবো গুটি কলমটা কিভাবে তোমরা করবে। একে বলে ইয়ার লেয়ারিং গুটি কলম। যে খুলে দেখবো কিরম হয়েছে। আজ থেকে 1.5 মাস আগে আমি এই গুটি কলমটা বেঁধেছিলাম। আর এই গুটি কলম বাঁধার সঠিক সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে যদি এই গুটি কলম করো সহজেই শিকড় এসে যায়। আর এটাই সঠিক সময়। বাকি গরমকাল বাদ দিয়ে সব সিজনেই করা যায়, কিন্তু সবচেয়ে ভালো উম, যদি হয় সেটা বর্ষাকাল। বর্ষাকালে ময়েশ্চারটা মেনটেন থাকে, তাই জন্য সহজেই গুটি কলমটা হয়ে যায়। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ, তোমাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে কিভাবে গুটি কলম করবে। আর দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা, এটা একটা মাল্টি কালার বাগান বিলাসের গাছ। কালারটা চেঞ্জ হয়, তো প্রথম ফুটবে গোলাপি কালার। আর যত দিন যাবে এটা 3টে কালারে পরিণত হবে। আমি সেই গাছটার গুটি কলম করেছি। আজকে এই গুটি কলমটা কেটে নেবো, অনেক দিন হয়ে গেছে। তো 15 দিনের মধ্যেই গুটি কলম করা যায়, কিন্তু একটু বেশি দিন রাখলে কি হয়, ভালো শিকড়টা এসে যায়। সেই জন্য আমি অনেক দিনই রেখে দিয়েছিলাম, 1 থেকে 1.5 মাস হয়ে গেল। আজকে একে নতুন টবে প্রতিস্থাপন করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর শিকড় এসেছে। তোমরা এইভাবে একটা গাছ থেকে অনেক চারা করে নিতে পারো। এইখান থেকে একটু নিচে থেকে কেটে নিতে হবে ক্যাটাচি করে। দেখো বন্ধুরা, এবারে এইভাবেই মাটিটা ছাড়তে দিলে হবে না, আস্তে আস্তে বসিয়ে দিতে হবে অন্য পাত্রে। এটাকেও খুলে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে। ডালটা কাটার সময় মাটিটা কিন্তু ছেড়ে গেলে হবে না, আস্তে আস্তে খুলে দিতে হবে। তোমরা ওই গুটি কলমটা যখন বাঁধবে তখন সাবধানে বাঁধতে হবে। দেখো বন্ধুরা, এইটার খুব শিকড়টা কম এসেছে, তবে হয়েছে ভালোই শিকড় এসে গেছে। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট হয়েছে। ওইটা অনেকদিন আগে বেঁধেছিলাম বলে আগেরটা, ওইটা বেশি শিকড় এসেছে। আর এটা 2 দিন পরে বেঁধেছি, এটা এখনো কিছুদিন রাখলে ভালো শিকড় এসে যেত। যাই হোক বন্ধুরা, দেখলে তো তোমরা এইভাবে কত সুন্দর চারা তোমরা করে নিতে পারো। ডাল কাটিং থেকেও চারা করা যায় আর গুটি কলম করেও চারা করা যায়, তবে ডাল কাটিং এর থেকে বেশি ভালো হয় গুটি কলম। এই ডালটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ডালটাতে আমি তোমাদের করে দেখাবো কিভাবে করবে। এই যে বন্ধুরা, গাঁটগুলো দেখতে পাচ্ছ, এই গাঁটের নিচের দিকটা করতে হবে যাতে সহজেই শিকড় আসতে পারে। তোমরা যে কোনো একটা ধারালো ছুরি বা কিছু ব্লেড নিয়ে নেবে, ব্লেডে হলে ভালো হয়, তবে বুগেনভেলিয়ার ডাল খুব শক্ত, সাবধানে করতে হবে যাতে হাত না কেটে যায়। আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি নিয়ে দেখো বন্ধুরা, এই যে গাঁটের নিচটা ছালটাকে অর্ধেক তুলে দেবো। মাঝ বরাবর হাফ কাটতে হবে, খুব সাবধানে কাটতে হবে। পুরো ডালটা কিন্তু কেটে গেলে হবে না, পুরো ডালটা কেটে গেলে তাহলে বাগান বিলাসের ডালটাই শুকনো হয়ে যাবে। আর একটা কাঠি নিয়ে নিয়েছি, নারকেল পাতার কাঠি, যে কোনো ছোট কাঠি নিলেই হবে। আর এই কাটা ডালের মধ্যে কাঠিটা দিয়ে দেব যাতে গ্যাপটা থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঠিটা আমি পুড়ে দিয়েছি ভেতর দিকটা।
আর ডালটা হাফ হাফ কেটে দিয়েছি। এইভাবে কাঠিটা দিয়ে রাখতে হবে। এই কাঠিটা দিয়ে রাখলে কি হবে, ওখান থেকেই শিকড়টা আসবে। আর এইখানে আমি নিয়েছি প্লেন মাটি। এটা এঁটেল মাটি হলে আরো ভালো হয়। যদি এঁটেল মাটি না থাকে তোমাদের, নর্মাল গার্ডেনের মাটি নিলেই হবে, যে কোনো মাটি। এতে কোনো সার ফার কিছুই পাইলেই, শুধু প্লেন মাটি দিয়ে আটকে দেবো। তবে এঁটেল মাটি হলে ভালো, কামড়টা থাকে, খুলে যাওয়ার ভয় থাকে না। এবার তোমাদের বাড়িতে যে প্লাস্টিক থাকবে, যে কোনো প্লাস্টিক এমনি এরকম লম্বা করে একটা কেটে নেবে। দেখো বন্ধুরা, আমি ছোট্ট করে মাটিটা দিয়ে এইভাবে প্লাস্টিকটা দিয়ে সাবধানে জড়িয়ে দিতে হবে, যাতে মাটিটা না খুলে যায় আর লাগাবার সময় মাটিটা ঘুরে গেলে হবে না। এবার আমি বেঁধে দেবো। একটা দড়ি দিয়ে ওপরটা আর নিচেটা ভালো করে বেঁধে দিতে হবে। দেখো বন্ধুরা, বেঁধে দিলাম। এইভাবেই তোমরা গুটি কলম করতে পারো। 15 থেকে 20 দিনের মধ্যেই এরকম চারা রেডি হয়ে যাবে। আর এই যে কাটা জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে ডাল কাটিং করার পর তোমরা তো জানো যে কোনো ফাঙ্গিসাইড লাগাতে হয়, বা ফাঙ্গিসাইড হাতের কাছে না থাকলে এরকম টবের মাটি লাগিয়ে দিতে পারো। টবের মাটিটা লাগিয়ে দিলে কি হবে, ওপর থেকে ফাঙ্গাসটা লাগবে না, আর বৃষ্টির জলও ডালটা দিয়ে প্রবেশ করতে পারবে না, যাতে ডালটা শুকনো হয়ে যায়। সেই জন্য টবের মাটি দিও। না হলে তোমরা বাড়িতে থাকা যে গুঁড়ো হলুদও লাগিয়ে দিতে পারো। হলুদ তো খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে। সব কাটা জায়গাগুলোয় আমি টবের মাটি লাগিয়ে দিলাম। এই মাটিটার সঙ্গে বালি অল্প আর গোবর সার আর মাটি আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। নিয়ে চারাগুলো প্রতিস্থাপন করে দেবো। দিয়ে কিছুদিন শেড এরিয়ায় রেখে দিতে হবে। তারপর সানলাইটে দিতে হবে। 4-5 দিন মতো শেড এরিয়ায় রেখে দেবো, গাছটা একটু ধরে যাবে। তারপর ডাইরেক্ট রোদ্দুরে দিয়ে দিতে হবে, কারণ বোগেনভেলিয়া গাছ প্রচুর রোদ ভালোবাসে। এই ছিল গুটি কলম করার পদ্ধতি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন বাগানি তাদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।